এক বাদশা দুনিয়ার লোভ লালসা নিয়ে ব্যস্ত ছিল। তো ওই বাদশা একদিন স্বপ্নে দেখলেন এক বাঘ তাকে তাড়া করছে আর বাদশা ভয়ে পালাচ্ছে। হঠাৎ বাদশা একটি গাছ দেখতে পেলেন। তো বাদশা গাছে উঠে গেল। বাঘটি ওখানে বসে হা করে আছে তাকে ধরার জন্য। তো বাদশা এটা দেখে আরো শক্ত করে গাছতলে বসে ধরে রয়েছে। এবার বাদশা লক্ষ্য করলেন একটি সাদা ইঁদুর এসে গাছের গোড়া একটু কেটে দিয়ে চলে গেল। এরপর একটি কালো ইঁদুর আসলো, সেও একটু কেটে চলে গেল। পর্যায়ক্রমে একবার সাদা ইঁদুর, একবার কালো ইঁদুর একটু একটু করে গাছের গোড়া কাটছে আর গাছটি আস্তে আস্তে খাটো হয়ে যাচ্ছে। এরপর বাদশা নিচে তাকিয়ে দেখলো একটি গর্ত। সেই গর্তে সাপ বিচ্ছু কিলবিল করছে এবং আগুন। এটা থেকে বাদশা মনে প্রচন্ড ভয় হলো। বাদশা ভয়ে উপরের দিকে তাকালো, দেখলো একটি মৌচাক থেকে মধু পানির মতো ফুটফুট করে পড়তেছে। তো এটা দেখে বাদশা জিহ্বা বেঁধে মধু খাচ্ছে। তো এরপর বাদশা হঠাৎ করে লক্ষ্য করলেন গাছের মাত্র আর অল্প একটু কেটে গেলেই ওই গর্তে সে পড়ে যাবে। এমন অবস্থায় বাদশা হঠাৎ চিৎকার করে ঘুম থেকে উঠলো। পরের দিন রাজদরবারে বসে বাদশা বলল যে আমি ভয়ানক স্বপ্ন দেখেছি। এবার বাদশা তার স্বপ্নর কথা বলল কেউ কি আমাদের এই স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবে? তখন কেউ দিতে পারলো না। ওই রাজদরবারের এক কোনায় একজন খাঁটি ইমানদার ব্যক্তি ছিল। সে বলল বাদশা বললেন বলো। এরপর ওই ইমানদার লোকটি বলল বাঘ হচ্ছে আপনার মৌত আর গাছ হচ্ছে আপনার হায়াত। আপনি মৌতের ভয়ে হায়াতের গাছে উঠেছেন। আর ওই যে দেখছেন সাদা ইঁদুর, সেটি হচ্ছে দিন। ওই যে দেখছেন কালো ইঁদুর, সেটি হচ্ছে রাত। অর্থাৎ সাদা ইঁদুর একটি করে হায়াতের গাছ কাটছে, অর্থাৎ আপনার হায়াত একটু কেটে যাচ্ছে। এরপর রাত্রি, অর্থাৎ কালো ইঁদুর এসে একটু করে কাটছে, আপনার একটু হায়াত কমে যাচ্ছে। অর্থাৎ এইভাবে দিন যাচ্ছে, রাত যাচ্ছে, একটু একটু করে আপনার হায়াতটা কমে যাচ্ছে। আর আপনার হায়াত কমে গেলেই মালাকুল মউত আপনাকে ধরবে। এরপর আপনি যে নিচে দেখলেন একটি গর্ত, সেই গর্তের ভেতর আগুন আর সাপ বিচ্ছু গিজগিজ করছে, এটা হচ্ছে আপনার কবরের আযাব। উপরে মৌচাক দেখছেন, এই মৌচাক হচ্ছে আপনার লোভ লালসা। কিন্তু আশ্চর্য কথা হলো আপনি জানেন যে আপনি জাহান্নামে যাবেন। এটা জানার পরেও আপনি দুনিয়ার লোভ লালসায় লিপ্ত আছেন। অর্থাৎ আপনি যে স্বপ্নে দেখলেন যে নিচে কবরের আযাব গিজগিজ করছে, আপনি এতটা বিপদ দেখেও আপনি লোভ লালসা নিয়ে ব্যস্ত আছেন। এ কথা শুনে বাদশা চমকে উঠলো এবং সে দুনিয়ার লোভ লালসা বাদ দিয়ে আখিরাতের দিকে ধাবিত হলো। এই ঘটনা শুধু বাদশার জন্যই নয়, এই ঘটনা থেকে আমাদেরও শিক্ষা নেওয়া উচিত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন।